এই তো দেখেন আমি ওইদিকে খাবার বানাইতেছি আর এদিকে দুইজন ঘুম থেকে উঠে সরাসরি মোবাইল নিয়ে বসে পড়ছে। আজকে হচ্ছে শুক্রবার। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠছি, কিন্তু ঈশান আসার আজকে আমার থেকেও তাড়াতাড়ি উঠছে। উঠে দেখি দুজনে মিলে বুদ্ধি করে তারপরে মোবাইল দেখতেছে। তো আমি এদিকে আসলাম রান্নাঘরে খাবার বানাবো। তারপরে ডাইনিংয়ে এসে দেখি অনেকগুলো পান্তা ভাত রয়ে গেছে গতকালকের। তাই আমার আর সারার বাবা আর হচ্ছে আমার ভাইয়ের জন্য খাবার বানানোর দরকার নাই, বানাবো হচ্ছে ঈশান আর সারার জন্য। তো ওদের জন্য নুডলস রান্না করি। প্রত্যেকদিন তো ভাত খেতে ওরা পছন্দ করে না, মাঝে মাঝে নুডলস রান্না করে দিই। তো এখানে এই নুডলসটা হচ্ছে একটু অন্যরকম, এটা একটু মোটা মোটা একটু লম্বা লম্বা সাইজের হয়। আমার কাছে খেতে খুব ভালো লাগে, এটার টেস্টটা একটু অন্যরকম হয়। গতানুগতিক যে নুডলসটা পাওয়া যায়, যেমন বাংলাদেশে চপস্টিক, মিস্টার নুডলস, ম্যাগি, তারপরে আরও কিছু ব্র্যান্ড আছে যেগুলো বাচ্চাদের জন্য আর কি বেশি সচরাচর সবাই ব্যবহার করে। তো ওই নুডলসগুলো আমার আসলে একদমই ভালো লাগে না। ওইগুলোর ফ্লেভার আমার কাছে এখন নাকে এলে মনে হয় যে কেমন জানি লাগে, ভাল লাগে না। কিন্তু এইটা হচ্ছে একটু অন্যরকম স্টাইলের হয় খেতে, আমার কাছে খুব ভাল লাগে। এখন তো ঈশানা সারাও এইটাই বেশি পছন্দ করে ওইটার চাইতে। তো এখন নুডলসটাই রান্না করতেছি। আর দুপুরবেলার জন্য মাছ ভিজালাম। আজকে কী কী রান্না করব সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে পেঁয়াজের কলি আর হচ্ছে গাজর ভাজি করতেছে, এ হচ্ছে সবজি। আর তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম। তো এগুলো হচ্ছে আমার ফ্রোজেন করা আছে, এগুলা তো এখন আর কিনতে পাওয়া যায় না, মানে হচ্ছে পেঁয়াজের কলির কথা বললাম। গাজর হয়তো এখনও পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি। তবে এইবার আমি একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে যে গাজর রেখেছি কুচি করে ফ্রিজে, মানে ফ্রোজেন করে, কিন্তু পরিমাণে কম হয়ে গেছে, আরও বেশি রাখা দরকার ছিল। পরবর্তী বছরে ভাবতেছি আরও বেশি করে রাখবো, কারণ এগুলো হচ্ছে মানে নুডলসের ক্ষেত্রে শুধুমাত্র গাজরটা ব্যবহার করা হয়, আর নুডলস তো কম বেশি সবাই খাওয়া হয় বাসায়। তো এর জন্য রাখলে পরে অনেক বেশি সুবিধা হয়। এরপর হচ্ছে পোলাও টোলাও রান্না করলে একটু গাজর দিলে দেখতে কিন্তু ভালো লাগে, এর জন্য রেখে দিলে খুব কাজে আসে। তো এরপর হচ্ছে এখন নুডলসটা দিয়ে দিলাম, সেদ্ধ করে নিয়েছি আগে একটু বেশি করে। এরপর হচ্ছে সয়া সস, গোলমরিচের গুঁড়া, আর আমি পেঁয়াজ আর রসুন কুচি কিন্তু দুইবার ব্যবহার করেছি। প্রথমে হচ্ছে ভেজে দিয়েছি, তারপর হচ্ছে একটু কাঁচা কাঁচা দিলাম, কারণ এইভাবে দিয়ে দিলে না খেতে খুব ভালো একটা ফ্লেভার আসে পেঁয়াজ আর রসুনের। তারপর হচ্ছে নুডলসের ভেতরে যে মশলাটা ছিল এটা দিয়ে দিলাম। এই নুডলসের ফ্লেভারটা একটু অন্যরকম আসে, আর খেতে আমার কাছে খুব ভালো লাগে, আর একটু রসুন বেশি দিলে বেশি টেস্ট হয়। এখানে নুডলস রান্না করা শেষ, আর আমরা তো পান্তা ভাতই খাবো। তো পান্তা ভাতের জন্য আলু ভর্তা দিয়েছি, আলু ভর্তা দিয়ে আজকে পান্তা ভাত খাবো। এদিকে ঈশানা সারার জন্য বেড়ে নিলাম, দেখলাম একটু বেশি হয়েছে, ওইটা হচ্ছে আমি খেয়ে নেব। গতকালকে রাতের বেলা আমি মনে মনে বুদ্ধি করে রেখেছিলাম, মানে প্ল্যান করে রেখেছিলাম আজকে সকালবেলায় সবার জন্য নুডলস রান্না করব। কিন্তু ঘুম থেকে উঠে ভাতের পাতিলে তাকিয়ে দেখি অনেকগুলা পান্তা ভাত, এখন কি করব বলেন। এর জন্য পান্তা ভাতই খাবো আমরা, আর বাচ্চাদের জন্যই হচ্ছে এই খাবারটা করেছি। তো ঈশান আর সারা দুজনকে খাওয়িয়ে তারপর হচ্ছে দুপুরবেলার জন্য রান্না বান্না করতে আসলাম। এখানে হচ্ছে বোয়াল মাছের তরকারি রান্না করবো আজকে। গত ভিডিওতে একজন দিদি আমাকে একটা প্রশ্ন করেছিল, তো উনি বলেছেন উনি নাকি নতুন ভিউয়ার্স, মানে প্রথম আমার ভিডিও দেখতেছে। তো উনি আমাকে একটা প্রশ্ন করেছেন, উনি বলেছেন আমার শ্বশুর শাশুড়ি কি আমার সাথে থাকে না। তো নতুন যেহেতু এর জন্য জানে না হয়তো। তো আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকে না, কিন্তু থাকে হচ্ছে আমি যে বিল্ডিংয়ে থাকি তার পাশের বিল্ডিংয়ে। মানে হচ্ছে আমাদের সাথে দেখা যায় ফেস টু ফেস কথা হয়, মানে আমাদের বারান্দা থেকে ওনাদের বারান্দা দেখা যায় আর কি। মানে আমাদের বারান্দায় দাঁড়ালে আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে, আমার শ্বশুর শাশুড়ি মূলত থাকে হচ্ছে আমার ননদের সাথে। কারণ হচ্ছে আমার ননদ চাকরি করে, সরকারি চাকরি করে। আমার ননদের হাজব্যান্ড উনিও চাকরি করে, ওনাদের দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো দেখা যায় সেই সূত্রে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনই আমার ননদের বাসায় থাকে। তো উনি হয়তো নতুন, প্রথমে আমার ভিডিও দেখেনি, এর জন্য আমার সম্পর্কে তেমন কিছুই জানে না। আমি কিন্তু প্রথম থেকে, মানে আমার বিয়ের প্রথম থেকে কিন্তু আমি আলাদা থাকি না। আমি আমার বিয়ের 11 বছর একসাথে থেকেছি। আমি আমার শ্বশুর শাশুড়ি, ননদ, তার বাচ্চা কাচ্চা, তার শ্বশুর বাড়ির ফ্যামিলি, সবার সাথেই 11 বছর কাটিয়েছি, একই বাসায় একই সাথে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেক আগে থেকে, তারা তো সব কিছুই জানেন আমার সম্পর্কে। তো 11 বছর কাটানোর পর যখন আমার দুইটা বাচ্চা হলো, তখন আর এক বাসায় হয় না, জায়গা হয় না, কষ্ট হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এখন আলাদা বাসা নেব। যেহেতু আমার ননদ চাকরি করে, সেহেতু তার বাচ্চা দেখাশোনা করার জন্য তো
দরকার হয়। দেখাশোনা বলতে ওইরকম কিছু না যে খাওয়াইতে হবে, স্নান করাইতে হবে তা না, কারণ ওরা এখন বড় হয়ে গেছে। কিন্তু তারপরেও দেখা যায় যে খালি বাসায় তো আর রাখা যায় না, দুজনে তো চাকরিজীবী, যার কারণে হচ্ছে মা বাবা ওইখানে থাকে। তো এর জন্য হয়তো আপনারা দেখেন না, কিন্তু মাঝে মাঝে আসে বাসায়, তখন ভিডিও করা হয় না, এর জন্য চোখে পড়ে না। তো হয়তো তিনি নতুন ভিডিও দেখতেছে, এর জন্য প্রশ্ন করছে, তাই ভাবলাম উত্তরটা দিয়েই দিই। তো এদিকে হচ্ছে বোয়াল মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আজকে মাংসের মতো করে রান্না করেছি। মশলা দিয়েছি সব রকমের, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনিয়া, যা যা মাংসের মধ্যে ব্যবহার করি সব কিছুই দিয়েছি। আর সবশেষে একটু গরম মশলা বাটা দিলাম। অবশ্য গরম মশলা বাটা দিই না, আমি সবসময় গুঁড়াটাই ব্যবহার করি। ওই একটু একটুর জন্য বাড়তে ইচ্ছা করে না, রাঁধুনি ব্র্যান্ডের গরম মশলা গুঁড়া কিনতে পাওয়া যায়, ওইটাই ব্যবহার করি। এই তো মাছের ঝোল রান্না করা হয়ে গেল, লাল লাল মাংসের ঝোলের মতো দেখতে মাছের ঝোল। তো এই রান্নাটা কেন করি সেটা বলি। এই রান্নাটা করি হচ্ছে আমার মেয়ের জন্য, মূলত ও হচ্ছে মাংসের মতো তরকারি খেতে পছন্দ করে। তো আলু দিয়ে মাংসের মতো করে রান্না করলে, মাছ দিয়ে রান্না করলে সেটা খাবে, কিন্তু নর্মালি সবজি দিয়ে রান্না করলে সেটা আর খেতে চায় না। এর জন্য আমি বোয়াল মাছটা একটু বেশি আনি বাসায়, যাতে ওদেরকে মাংসের মতো করে রান্না করে দিতে পারি, ওরা মাছটা খায় আর কি। এবং কাটা বাছার একটা ঝামেলা অনেকটাই কম থাকে, কারণ অন্য যে সমস্ত মাছ আছে, বড় মাছ বলেন, ওইগুলো আসলে এত বেশি কাটা থাকে, বাচ্চাদের খাওয়াইতে গেলে দেখা যায় একটু কষ্ট বেশি হয়ে যায়, তার জন্য ওই মাছের পরিবর্তে বোয়াল মাছটাই বেশি আনা হয়। তারপর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া ভাজি করতেছি। তারপর হচ্ছে একটু মাংস রান্নার রেসিপি শেয়ার করব। অবশ্য মাংসটা আজকে রান্না করিনি, এটা হচ্ছে গতকালকে রান্না করেছিলাম, কিন্তু সেইটা কি হয়েছিল, মানে যেদিন আমি মাংসটা রান্না করেছিলাম সেদিন আর ভিডিও করিনি, মানে ব্লগটা ফুলফিল বানাইনি। কিন্তু ভাবলাম যেহেতু মাংস রান্না করছি, সেই রেসিপিটা একটু ভিডিও করে রাখি, পরবর্তী একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। জিনিসটা এরকম হয়েছে আর কি। তো আজকে খুব একটা ভিডিও করতে ইচ্ছা করছিল না, তারপর ভাবলাম যে আগের একটা ভিডিও আছে, মানে রেসিপি আছে, তো আজকে একটু করে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো এখানে হচ্ছে মাংস রান্না করতেছি, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে হালকা করে ভেজে তারপর হচ্ছে মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। আজকে কিন্তু পোলট্রি মুরগি যেটাকে বলি আমাদের বাংলাদেশে পাওয়া যায়, ফার্মের মুরগি, এটা একটু বেশি পাওয়া যায় আর দামটা একটু কম। আজকে কিন্তু এই মুরগিটা রান্না করতেছি না, আজকে রান্না করতেছি লেয়ার। কারণ হচ্ছে লেয়ার মুরগিটা খেতে খুব ভালো লাগে, আমার পার্সোনালি এত ভালো লাগে খেতে, খাসির মাংসের চাইতেও আমার কাছে এই মুরগিটা ভালো লাগে। এই মুরগিটা একটু শক্ত শক্ত বেশি হয়, কিন্তু খেতে ভালো লাগে। তো সবসময় তো পোলট্রি মুরগির রেসিপি শেয়ার করি, আজকে একটু অন্যরকমভাবে করতেছে। আজকে কিন্তু মশলাপাতি তারপর হচ্ছে ঝাল একটু বেশি বেশি করে দিয়েছি, কারণ এই মুরগিতে ঝাল না দিলে না খেতে ভালো লাগে না। সেটা আমরা ঝালের পরিমাণ একটু বেশি খাই সবসময়, সেটা যে কোনো মুরগি বলেন, মাছ বলেন, যে রেসিপি করি না কেন। আপনি যদি আমার রান্না খান তাহলে আমার মনে হয় না খেতে পারবেন কিনা, যারা ঝাল একদমই খান না। আবার যারা ঝাল খান তাদের কাছে হয়তো ভালো লাগবে। আমি যে খুব ভালো রান্না করি সেটা তো একদমই বলবো না, কারণ আপনাদের তো আর খাওয়াইতে পারবো না। আমি যদি বলিও যে আমি ভালো রান্না করি, আপনারা কি বিশ্বাস করবেন? অবশ্যই না, কারণ চেহারা দেখে সব কিছু বিচার করা যায় না, তাই না বলেন? কি, তুমি কে? তোমার নাম কি বলো, এখানে কেন আসছো তুমি? তোমার নাম কি? আমি তো তোমাকে চিনি না, তুমি কে? আমি ঈশান বিশ্বাস। ঈশান বিশ্বাস কে? আমি তো ঈশান বিশ্বাসকে চিনি না। এই যে ছোটবেলায় যে আবার আবার ছোট হয়ে যাবো তাহলে আবার বুঝতে পারবা। ছোট হয়ে গেলে বুঝবো না, আমি তো চিনি না এই ছেলেটাকে, আমি চিনি না এই ছেলেটা তো কে কি জানি কোত্থেকে আসছে এই ছেলেটা। কে আপনি স্যার, এখানে কেন আসছেন? আমি করছি এলাম। আমি আপনার, আপনি আপনার আমার কি হন? আপনি আমার কাছে কেন আসছেন? আপনি আমার কি হন? আমি তো আপনাকে চিনি না। আমি তো তোমার কালকে তোমার মা হই। হ্যাঁ, তুমি আমার মা হও? এটা আবার কেমন কথা? তুমি আমার মা কেমনে হও? আরে তুমি আমার মা হও। ও, আমি তোমার মা হই? কে বলছে তোমার এই কথা? জানি বলাই থেকে কেমনে জানো তুমি? হ্যাঁ, বলে এদিকে আর তুমি বড় হয়ে গেছো, ঠিক আছে, তুমি জানো কেমনে যে আমি তোমার মা হই? আমি জানি। কিভাবে জানো তুমি আমি তোমার মা হই? এখানে তো অন্য কেউ থাকতে পারে নাকি? আমি আগে থেকে জানি। তুমি কেমনে আগে দেখে জানো? এখানে আমার গায়ে কি লেখা আছে যে আমি ঈশানের মা? হ্যাঁ, কেমনে লেখা আছে? ওই আমি তো দেখি না।
চিপসটা রাখো, ঠিক আছে। তারপরে তারপরে মনে করে চিপস দিছ, তাহলে বুঝতাম যে তুমি আমার ছেলে। ছেলেরা তো মাকে অনেক ভালোবাসে, মাকে। তুমি কি আমাকে ভালোবাসো? বাসো না তো। বাসি। আস্তে নিচে ফালাইলে কিন্তু পরিষ্কার তোমার করতে হবে, আমি কিন্তু করে দেবো না। কি এটা আমার দিয়ে গেলা? হ্যাঁ, এখানে চিপস কম, প্যাকেট বেশি। এই খালি প্যাকেট চিপস কই? এই যে তুমি তো খেয়ে ফেলছো। তুমি চিপসটা খোলার পর যদি আমাকে দিতে আসতে, তাহলে বিশ্বাস করতাম যে না, সত্যি এটা আমার ছেলে। তুমি তো সেটা করো নাই। তুমি চিপস খাওয়া শেষ হয়েছে, এখন হাতে দিলে লাভ নাই। এইটুকু চিপস দিয়ে আমার কি হবে? এইটুকু চিপস তো আমার মুখেই লেগে থাকবে, আমার পেট পর্যন্ত যাইবেই না। হ্যাঁ, ঝাঁকে কোনো লাভ নেই, চিপস শেষ হয়ে গেছে। তুমি ঝাঁকি পারলে তার কি হবে? তাই চিপস কি নতুন করে তৈরি হবে? হবে না তো। দাদা আমি না, এই সারা চিপস আনতে হবে না তোমার।